নমস্কার, সায়ন্তন ফ্রম স্কিন ডাইনামিক্স। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, এই যে আজকাল এত সুপার ফুডস নিয়ে কথা বলতে শোনা যায়, এই সুপার ফুডস কি? কি সুপার ফুডস খাবো বলুন তো? কোন সিডসটা খাবো? আমি তাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে নিশ্চয়ই এগুলোর মধ্যে পুষ্টিগুণ অবশ্যই আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এখন একটা মার্কেটিং ছাড়ার কিছু নয়। আমরা যখন বড় হয়েছি, আমরা আর্লি 90s এর জেনারেশন, আমাদের সময় কিন্তু এই সমস্ত সুপার ফুড ছিল না। তখন আমাদের চারপাশে যেগুলো পাওয়া যেত এবং ঘরের তৈরি ফ্রেশ খাবার দাবার আমরা খেতাম। তার মানে কি আমরা কোনো রকম ডেফিসিয়েন্সিতে ভুগছি? তা নয় তো। তাহলে আপনার আশেপাশে আমাদের নিজেদের তৈরি যা যা জিনিস, শাক সবজি ফলমূল, এগুলো সবকিছুকে কিন্তু আপনারা নিতে পারেন এবং এগুলোর মধ্যে সমস্ত গুণাগুণ রয়েছে। যেমন আমি যদি কিছু ভিটামিনস এর কথা ধরি, আপনার ভিটামিন সি ডেফিসিয়েন্সি রয়েছে বা ভিটামিন সি আপনি খেতে চাইছেন, আপনি আমলকি খান, আপনার অন্য কোনো বিদেশি বেরির পেছনে দৌড়াতে হবে না। বা আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে, আপনাকে কোনো দামি দামি সিডস এর পেছনে দৌড়াতে হবে না। আপনি সেক্ষেত্রে খেতে পারেন মাশরুমকে রোদ্রে শুকনো করে পাউডার বানিয়ে রেখে দেবেন, ওটাকে দুধের সাথে খেতে পারেন। আমরা জানি ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয়। শুধু দুধের সাথে যদি আপনি মাশরুমের গুঁড়োটা খান, সেটা সবচেয়ে ভালো আপনাকে রেজাল্ট দেবে। আপনার যদি ভিটামিন এ প্রয়োজন হয়, কোনো রকম আপনাকে কড লিভার অয়েল বা আপনাকে স্যামন এই জাতীয় কিছু খেতে হবে না। কোথায় পাবেন? পেলেও কতদিন খাবেন? আপনি খান ভিটামিন এ দরকার হলে গাজরের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এ রয়েছে। তাই আমাদের আশেপাশে এরকম প্রচুর ফুড রয়েছে, প্রচুর খাবার রয়েছে, প্রচুর শাকসবজি রয়েছে, যেটা আমাদের দেশীয় এবং যেটা কিন্তু অবশ্যই সুপারফুড। তাই এগুলোকেই আপনারা আপন করুন, এগুলোকেই আপনারা খান এবং এগুলো খেলেই কিন্তু আপনাদের যাবতীয় যা ডেফিসিয়েন্সি আছে সেগুলো ঠিক হবে। অবশ্যই সেটা কারোর পরামর্শ নিয়ে তারপরে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।